এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল রান্না নিয়ে বসে পড়েছি আমি, কারণ আজকে আমার ফ্রেন্ড আসবে, যার আগের ব্লগে তোমরা বিয়েটা দেখেছিলে। ওকে আমি অ্যাকচুয়ালি আইবুড়ো ভাত খাওয়াতে পারিনি, কারণ আমার একটা ঠাকুমা মারা গিয়েছিল, তো ওই কারণে আমাদের অচুত ছিল। তো সেই কারণে আমি ভেবেই রেখেছিলাম যে ওকে আমি পরে একদিন একটা ভালো স্পেশাল লাঞ্চ খাওয়াবো। এদিকে আমি চাল ভিজতে দিয়ে দিলাম, সাথে আমি ডালও বানিয়ে ফেলেছি। এখন রান্নাটা করব, তার আগে একটু স্নান করে আসি, প্রচণ্ড গরম লাগছে। স্নান ধান তো কমপ্লিট হয়ে গেছে, হাফ রান্না অলরেডি আমি করে ফেলছি। আমি করলাম ডাল, বেগুন ভাজা, কুয়াশ ভাজা। এখন বাকিটা করব, চিকেন আছে, মাছ আছে। তো ওরা আসছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা। এখন যেহেতু 1:30, চলো আর বেশি লেট করবো না, রান্নাটা করে ফেলি। কারণ কি আবার বিকেলে প্ল্যান আছে আমাদের অন্য কোথাও যাওয়ার। তো কোথায় যাবো ওটা এখনও পর্যন্ত ডিসিশন হয়নি। তো আসুক সবাই, দেখি তারপরে কী হচ্ছে। অনেক দিন পর মিট করছি, খুব এক্সাইটেড। ও যেরকম এক্সাইটেড আমিও সেরকম এক্সাইটেডই আছি। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি। আমি তো এদিকে রান্না করাতে প্রচণ্ড ব্যস্ত, ওদিকে অলমোস্ট ডাল করে ফেলেছি। এখন শুধু চিকেনটা বসাবো। এদিকে আমার ফ্রেন্ডরাও চলে আসছে, এই দেখো আরেকজনকে। ও অনেকগুলো চালতা নিয়ে আসছিল, বলছে মাখা করবে। তো আমি তো কোনোদিন খাইনি, তো ও বললো খুব ভালো লাগে, টেস্ট লাগে প্রচণ্ড। তো আমি ঠিক আছে, ট্রাই করা যাবে। এদিকে আমাদের বান্ধবী কাম নতুন বউ বসে আছে, অপেক্ষা করছিল আমি কতক্ষণে আসব। আমার রান্নাই শেষ হচ্ছে না, ও বারবার চিৎকার করছে যে কী রে আর কত কি করবি, আয় তাড়াতাড়ি। ওর যখন বিয়ে ঠিক হয়েছে না, তখন আমি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আইবুড়ো ভাত দেবো খুব গ্র্যান্ডভাবে। তো মানে ওরও ইচ্ছা ছিল এটা, যে খুব ভালোভাবে মানে আইবুড়ো ভাতটা হবে। আমার বাইরে যাওয়ার ইচ্ছে ছিল না আইবুড়ো ভাত দেওয়াতে। নিজের বাড়িতে থেকে যে এনজয়টা, ওটা তো আর বাইরে পারবো না করতে। পাবলিক প্লেসে আমরা অনেক বদমাইশি করি। তো এই দেখো দেখতে দেখতে চালটাও নিয়ে চলে আসছে, প্রচণ্ড ঝাল, এক গাদা লঙ্কা দেওয়া ছিল। তো খেয়ে টেয়ে তো কান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে। সত্যি করে আমি কোনোদিন খাইনি চালটা, তো খুব টেস্টি লাগলো, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। আমার রান্নাও কমপ্লিট, বেগুন ভাজা, মাছ করেছি পোস্ত টোস্ত দিয়ে, কোয়াশ ভাজা, ডাল, চিকেন, স্যালাড, দই, মিষ্টি। ওইটা যদিও বা বেশিক্ষণের ছিল না, কিন্তু খুব মজা করলাম যতক্ষণ ছিলাম। আমার তো রান্না করতে করতেই টাইম শেষ হয়ে গেছিলো। মানে আমি এত রান্না করেছি, সময় কম, তার মধ্যে আবার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান, সব একসাথে মানে ঘেটে হয়ে গেছিলো। চালটা তো খাওয়া হয়ে গেল, এবার লাঞ্চটা করে নেব সবাই মিলে। এই দেখো ফাইনাল সব নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে বল? সত্যি রান্নাবাড়ি দারুণ হয়েছে, হ্যাঁ আর বাইরে কোনটা ভালো লাগছে বল তোর? আমার সবগুলো রান্নাই দারুণ লেগেছে, কুয়াশ ভাজা থেকে শুরু করে মাছ থেকে শুরু করে কুয়াশ ভাজা বলে দারুণ দারুণ দারুণ। তুই? আমারও সেম। তুমি কি বলবা? আমারও সেম দারুণ। আজকে তো দইটা সেই ছিল, দইটা দারুণ। রান্নাগুলো যেহেতু নিজে হাতে করেছিলাম, ওই জন্য কমপ্লিমেন্টগুলো সবার কাছ থেকে চেয়ে নিলাম, সবার কাছ থেকে রিভিউ নিলাম। সবাই বলেছে টেস্টি হয়েছে রান্নাটা। এরপরে বেরিয়ে পড়লাম আমরা। প্রথমে ফ্রেন্ডের বাড়ি গেলাম, ও ড্রেস চেঞ্জ করলো। এরপর তিনজনের হাত ধরে টুকুর টুকুর করে চলতে শুরু করলাম মার্কেটের পথ। মার্কেট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফেতে গেলাম, ওখানে একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, ও আসলো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বিধ্বস্ত অবস্থা, এখন বাজে 8:30। সবাইকে যে যার বাড়ি ছেড়ে লাস্টে আমার বাড়ি পড়ে, তো আমার বাড়িতে আমি এখন আসলাম। মানে এখন আর চোখ খুলে রাখতে পারছি না, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব। মানে আজকে ডিনার অলরেডি আমি করে ফেলেছি, অনেক কিছু খাওয়া হয়েছে, তো এই জন্য ডিনার আর করতে পারবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।